আলজো হামবুর্গ। তাহলে আমরা প্রথমে হলো লিসেনিং শুনবো, যে হামবুর্গ সম্পর্কে প্রথম অ্যান্সারটা আমরা পাইছি। যে প্রথম যেহেতু অ্যান্সারটা আপনারা শুনেন নাই, অডিও শোনা যায় নাই, আমরা আবার প্রথম রেকর্ডিংটাই প্লে করি, তাহলে বুঝতে পারবো যে প্রথম রেকর্ডিং এ কি বলছে। Wir fahren jetzt durch den Hafen von Hamburg. Wir fahren jetzt durch den Hafen Hamburg, মানে হলো আমরা হামবুর্গের বন্দর দিয়ে পার হইতেছি আর কি, তারা চলাচল করতেছে। 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. অর্থাৎ 12,000 শিপ প্রতি বছর হামবুর্গে আসে। Die Schiffe fahren in 900 Städte, in আর শিপগুলা ভ্রমণ করে হলো 900, অর্থাৎ 900-র বেশি শহরে, স্টেটে। 175 Länder. 175টা দেশের, তো 175টা দেশের 900 শহরের মধ্য দিয়ে এই শিপগুলা ভ্রমণ করে। Der Hafen ভাই, ist über 72 আপনার Quadrat. কথা আর হচ্ছে অডিওটা একসাথে আসছে। একসাথে আসতেছে এখন? হ্যাঁ, মানে আপনি যখন বলেন কথা তখনই অডিওটা প্লে হইতেছে। আপনি মনে হয় একটু আগে শুনে ফেলেন। আমার এখানে এরকম হইতেছে, সবার এখানে এরকম হইতেছে কিনা না 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 বুঝতেছি না। আমার এখানে ঠিক আছে। আমার দ্বারা এখানে ঠিক আছে, আপনার ওইখানে আমার নেট এখানে ঠিক সমস্যা। আছে, ভাইয়ের নেটের আ- সমস্যা। আপনি লিভ নিয়ে আবার ঢোকেন তাহলে ঠিক যেমন হয়ে যাবে। আমি তাহলে লিবনি একটু আবার ঢুকি। হ্যাঁ, আমার মনে হয় তাহলে নেট সমস্যা। হ্যাঁ, দেখেন তাহলে। Kilometer groß. গুড। এবার আমরা চ্যাপ্টারে যাই। এই যে দেখেন, হাফেনের বর্ণনা দেওয়া আছে এখানে, যে 12,000 শিপ প্রতি বছর চলাচল করে। বিশ্ব মেয়া জিন এস ফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার। অর্থাৎ হামবুর্গ থেকে, যেখান দিয়ে তারা চলাচল করে, এখানে 100 মিটার দূরত্ব আর কি, সাগরের। বিশ্ব মেয়া জিন এস ফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার দূর। সিরকা মানে হলো প্রায়, অ্যাপ্রক্সিমেটলি। Die Schiffe fahren auf dem Fluss Elbe, যে নদী দিয়ে সেগুলো ভ্রমণ করে, সেগুলো, সেই নদীর নাম হচ্ছে এলবে নদী। Die Schiffe fahren in 175 Länder, আর সেগুলি ভ্রমণ করে হলো প্রায় 175টা দেশ দিয়ে। তো 175টা দেশের 900 শহরের মধ্য দিয়ে হইলো এই শিপগুলা ভ্রমণ করে, হামবুর্গের যে বন্দর আছে সে বন্দরের। গুড। এবার আমরা দ্বিতীয় রেকর্ডিংটা একটু শুনি। 2. Auf Gleis 3 bitte zurückbleiben. Der Zug auf Gleis 3 bitte zurückbleiben, অর্থাৎ 3 নম্বর প্ল্যাটফর্মের যে লোকজন আছে তাদেরকে বলতেছে যে আপনারা একটু দূরে সরুন। Der fährt, fährt ab. der Zug fährt ab মানে হলো ট্রেন ছেড়ে যাইতেছে, অর্থাৎ ট্রেন ছেড়ে যাইতেছে, আপনারা একটু দূরত্ব বজায় রাখেন। 720 Züge fahren pro Tag von Hamburg 720 Züge fahren pro Tag, অর্থাৎ প্রতিদিন প্রায় 700 ট্রেন ভ্রমণ করে এখান থেকে, হামবুর্গের যে মেইন স্টেশন সেখান থেকে। in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. এই দেখেন, এখানে লেখা আছে 8 স্টুন্ডেন নাক ভার্সাও, সে বলছিল কিন্তু 6 স্টুন্ডেন নাক মুনশেন, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে মিউনিক যায়, আর 8 ঘন্টার মধ্যে যায় ভার্সাও, পোল্যান্ডের রাজধানী। 5 ঘন্টায় যায় হলো কোপেনহাগেন। ইন 6 স্টুন্ডেন নাক বার্লিন, হামবুর্গ থেকে বার্লিনের দূরত্ব খুবই কম, 2 ঘন্টা লাগে ট্রেনে। jeden Tag fahren hier 720 Züge, অর্থাৎ এখানে প্রতিদিন প্রায় 720টা ট্রেন চলাচল করে। তখন অ্যান্সার হবে কি, এটা দ্বিতীয় নম্বর। যদি আমরা জানি, এগুলি ছবি দেখলেই বোঝা যাইতেছে। আমরা প্রথম অ্যান্সার হলো হাফেন দেওয়া ছিল, দ্বিতীয় অ্যান্সার হলো বানহোফ, দেয়ার বানহোফ, এটা হলো 2। গুড। এবার আমরা তৃতীয় নম্বর রেকর্ডিংটা শুনবো। 3. Willkommen im Rathaus von Hamburg.
রাত হাউসের নাম বলছে, সেটা ক্লিয়ার শোনা যায় না, আমি একটু আবার টান দিয়ে দিই। Willkommen im Rathaus von Hamburg. রাতহাউস হামবুর্গে ওয়েলকাম বলছে, willkommen zum Rathaus Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. অর্থাৎ das Rathaus ist über 102 Jahre alt, অর্থাৎ 102 বছরের বেশি পুরানো। Das Rathaus ist 111 Meter breit 111 মিটার ব্রাইট, অর্থাৎ রাতহাউসটা হলো 111 মিটার চওড়া। Der Turm ist 112 Meter hoch. Der Turm ist 112 মিটার hoch, অর্থাৎ আর যে টাওয়ারটা আছে রাতহাউসের উপরে সেটা হলো 112 মিটার উঁচু। Im Rathaus gibt es 647 Räume. Im Rathaus gibt es 607, ক্লিয়ার বোঝা যায় না, অন্য একটা ইনফরমেশন দিয়েছে যেটা হয়তো বইয়ের মধ্যে নেই, এই জন্য এটা অস্পষ্ট ছিল। তাহলে আমরা একটু রাত হাউস খুঁজে বের করে দেখি এখানে কোথায় রাত হাউস লেখা আছে। অপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে না? কোন নাম্বার? কি নাম্বার? আমাদেরকে আসলে পড়তে হবে। Es ist über 120 Jahre alt, 120 বছরের পুরানো, সরি আমি শুনছি 102 বছর, 120 বছরের পুরানো, 111 মিটার ব্রাইট অর্থাৎ চওড়া। Der Turm in der Mitte ist 112 মিটার hoch, তাহলে এটা হবে রাত হাউস। কত নাম্বার আছে এখানে? আমাদের গ্যাস ফ্রেশ ছিল 3 নাম্বার, 3 নাম্বার গ্যাস ফ্রেশ, মানে কনভারসেশন হলো 3 নাম্বার। আচ্ছা আমরা যদি না শুনি না আমি ব্যাখ্যা করে দিই এখানে যে জিনিসটা বুঝাইছে। সময় অনেক লাগবে এগুলি, কারণ অনেকগুলা তো। যেমন দ্বিতীয় এটা দেখি, এই যে এটা বি নাম্বার, Die Elbphilharmonie ist der Stadt in Hamburg. কেউ একজন আনমিউট আছেন, দয়া করে একটু মিউট করে নেন। এলফিলহারমোনি ইজ der Stadt in Hamburg, এটা হলো হামবুর্গের স্টার, এই জায়গাটাকে বলা হইতেছে। বাউসাইট মানে হলো বিল্ডিং টাইম, 9 ইয়ার অর্থাৎ 9 বছর লাগছে এই জায়গাটা তৈরি করতে, অর্থাৎ এই স্থাপনাটা। 6007 bis 2016, অর্থাৎ 2007 সালে শুরু করছে তারা, 2016 সালে শেষ হয়েছে কর্মটা। কস্টেন মানে হলো খরচ কত হয়েছে বিল্ডিং এর, 866 মিলিয়ন ইউরো, অর্থাৎ 866 মিলিয়ন ইউরো খরচ হয়েছে 9 বছরে। ইম এস্টেন ইয়ার অর্থাৎ প্রথম বছর 2017, অর্থাৎ 2017 সালে 4,5 মিলিয়ন ইন বেজুকা, অর্থাৎ এখানে প্রায় 4.5 মিলিয়ন ভিজিটর আসছে 600 কনসার্টে, এবং 600 কনসার্ট হয়েছে এখানে। 4.5 মিলিয়ন লোক আসছে ভিজিট করার জন্য 600 কনসার্টে। তার মানে এটা হলো কনসার্ট নিয়ে লাগছে, তার মানে এটা হলো এলফিলহারমোনি হলো কনসার্ট হাউস। এই যে এখানে দেখেন লেখা আছে দাস কনসার্ট হাউস, বুঝতে পারছেন? আপনাদেরকে লিসেনিং এটাই বুঝাইতো। আর হাফ এন আমরা শুনছি অলরেডি, আমরা এবার এটা দেখি। Der Michel is the symbol von Hamburg. মিশেল, এই জায়গাটাকে বলা হয় মিশেল। মিশেল আসলে কি এটা আমরা পরে পাবো। অর্থাৎ এটা হলো হামবুর্গের একটা সিম্বল। Hier ist Platz für 2500 Menschen, অর্থাৎ এখানে হলো প্রায় 2500 মানুষের অ্যাকোমোডেট করা যায়। Der Turm ist 132 মিটার hoch, আর এই যে টাওয়ারটা আছে এটা হলো 132 মিটার উঁচু এই টাওয়ারটা। দা sieht man den Hafen, এখান থেকে মানুষ এই হাফেনটা দেখে। হাফেনের কাছাকাছি হলো এই ডেয়ার মিশেল, এটা একটা গির্জা, এটাকে বলা হয় মিশেল কির্শে, মানুষ এটাকে বলা হয় মিশেল। দ্বিতীয়টা দেখি এবার, Es ist über 120 Jahre alt, এটা আমরা শুনছি অলরেডি না? তাহলে বাকি রইলো কোনটা? 1 2 3 4 5টা, ঠিক আছে, গুড। মিশেল হলো কির্শে, যে ডি নাম্বার, ডি কির্শে মিশেল কনসার্ট হাউস আমরা পেলাম। কিরসে একটা ফলের নাম না? কিরসে
কিরসে মানে হলো গির্জা। যদি এস আসে সি এর আগে, এই যে এখানে কিরসে দেখছেন না, জি। সি এর আগে যদি এস আসে, এস এস আসে, তাহলে এটা যদি হয় কিরসে, মুখটা একটু বাড়া হবে কিরসে, তাহলে হলো এই শ এর উপর একটু বেশি জোর হবে কিরসে। আর কিরসে, নর্মাল কিরসে, এটা হলো গির্জা। আর যখন এস দিব এখানে, তখন হয়ে যাব মানে চেরি, চেরি ফলকে বলা হয় কিরসে, কি কিরসে। উচ্চারণ আবার ডিফারেন্ট, কিরসে, আর এটা চাপ দিয়ে বলে এটা কিরসে, তখন ফল। আর যদি আমরা নর্মাল কিরসে, তখন হলো গির্জা। গুড। Lesen Sie und ergänzen Sie die Zahlen. এখানে অনেকগুলো আমরা নাম্বারের কথা শুনছি, যেমন উচ্চতা, সাল, আর অনেক কিছু। আপনারা যখন এগুলি পুরোপুরি পড়বেন, তখন এখানে এগুলি পূরণ করতে পারবেন। যেমন রাত হাউস, আমরা রাত হাউস পাইছি কোথায়? নিচে। রাত হাউসের ইনফরমেশনটা দেখি, এটা কত মিটার উচ্চ। দুইবার আমরা কত পড়ছিলাম? 120, 20 বছরের বেশি পুরানো। তাহলে কি এখানে কি হবে? দুইবার 120 ইয়ারে আল, মানে 120 বছরের বেশি পুরানো। আর টাওয়ার, টুর মানে হলো টাওয়ার। রাত হাউসের উপর একটা টাওয়ার আছে, এটা কত মিটার উঁচু? এই যে টাওয়ারটা, সরি যেটা 111 মিটার, প্রায় 112 মিটার উঁচু। উঁচু হলো 112 মিটার। তাহলে এখানে উচ্চতা হবে দ্যাট টুর ইজ 112 মিটার ও। নাম্বার গুলো ক্লিয়ার? এরপরে হলো এল ফিলহারমোনি অস্টেন, আমরা পড়ছিলাম এটা কত খরচ হয়েছিল, মনে আছে? 866 মিলিয়ন। হুম, 866 মিলিয়ন ইউরো। Im Jahr 2017 কনসার্টে, কতটা কনসার্ট হয়েছিল প্রথম বছর যখন এটা উদ্বোধন হয়েছিল? 600টার মতো। 600 কনসার্ট। এগুলি আপনাদের পরীক্ষার মতো, পরীক্ষা কিন্তু এরকম আসবে, ছোট ছোট লিসেনিং আসবে, পরে এরকম শূন্য স্থান আসবে, আপনাদের শুনে পূরণ করতে হবে। আপনারা দুইবার শুনবেন, A1 এ A2 তে লিসেনিং দুইবার শোনানো হয়। এরপরে হাফেন, হাফেনে কত হাজার শিপ প্রতি বছর চলাচল করে? এখানে লেখা আছে শিপে প্রো ইয়ার, তার শূন্যস্থানে বসবে সংখ্যা। শিপের সংখ্যা ছিল কত? 12,000। 2000 12,000 শিপে প্রো ইয়ার। ফারেন ইন বিফিলে ল্যান্ডা, কতগুলো দেশ? ল্যান্ডা মানে হলো দেশ, লান্ড, দাস লান্ড, সেখান থেকে ডি ল্যান্ডা প্লুরাল। 175। 175টা। 100 মিশেল, মিশেল প্লাসপুর বিফিলে মেনশন, কতজন মানুষের জায়গা এই গির্জাটায়? 6000 বিফিল 100, জার্মান ভাষায় বলেন 6000। বলে গেছেন কোন 100? 6000 কোন 100, 2500 মানুষের জায়গা। আর এই গির্জাটার উচ্চতা কত মিশেলের? 132 মিটার। Der Turm ist 132 Meter hoch। জার্মান ভাষায় বললেন, তাইলে হলে আপনার জার্মান প্র্যাকটিস হবে, বাংলায় বললে তো আর হলো না। এরপরে বানহোফে কতটা ট্রেন যায় প্রতিদিন, চলাচল করে? এই যে পড়েন তো সংখ্যাটা, জার্মান ভাষায় বলেন। ভাষায় 720। 20 দিবেন 100। 20 দিবেন 100 না, 720। আগে 700 তারপরে 20। শতকের পরে এলো ডিফারেন্ট ভাবে বলতো, আগে শতক আসবে তারপরে দশক। ওকে। বাংলার মতো চিন্তা করেন, 720, তাহলে আগে 700 পরে 20, 720। গুড। প্রোটাগ, প্রোটাগ মানে কি? পার ডে, প্রতিদিন 720। ইন ডট ডট স্টুন্ডেন নাখ বার্লিন, ইন বিফিল স্টুন্ডেন নাখ বার্লিন 2 2 2 2 টু ছয় 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 স্টুন্ডেন, ইন ছয় স্টুন্ডেন নাখ বার্লিন। গুড। এটা একটা ছোট্ট পরীক্ষা আপনাদের লিগে, আপনারা বাসায় আবার শুই না বুঝার চেষ্টা করেন, এখন তো উত্তর মুখস্থ হয়ে গেছে আপনার, পরে আবার শুই না
লিসেনিং এ প্র্যাকটিস করেন। গুড। এবার এখানে দেখেন লাগছে জামেল যে ইনফরমাশন। জামেল মানে কি বলেন তো? আমরা অলরেডি পড়ে আসছি জামেল শব্দের অর্থ। এই হেডিং এর অর্থগুলো আপনাদের মুখস্থ থাকা জরুরি। জামেল মানে কি বলেন দেখি, কেউ পারেন কিনা? আর মনে আছে জামেল মানে কি? জামেল শব্দের অর্থ হলো একত্র, একত্র করা। এখানে বলছে ইনফরমেশন একত্র করা, সালেন এবং সংখ্যা উবার ইর স্টার্ট আপনার শহর সম্পর্কে, অর্থাৎ আপনি যেখানে থাকেন। এখানে আমরা অনেকগুলা শহরের নাম পাইছি এতক্ষণ, সরি একটা শহরের অনেকগুলা স্থাপনা নিয়ে কথা বলছি। এখন বলছে যে আপনি যেখানে থাকেন ওই শহরের ইনফরমেশন গুলো একত্র করেন এবং সংখ্যা। সংখ্যায় বলতে কি ধরনের সংখ্যা? যেমন সাল, কত সালে কি স্থাপনা হয়েছে, তারপরে হইলো কত মিটার উঁচা, কত মিটার লম্বা, এগুলি আপনার শহরের কোন স্থাপনা নিয়ে। মাঠেন যে আইনে আউসটেলুং, আউসটেলুং মানে এক্সিবিশন, কোন একটা এক্সিবিশন তৈরি করতে বলছে। ইন কোর্সের মধ্যে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে লিজাবন। লিজাবন কি বলতে পারেন? লিসবন ইংরেজিতে বলা হয় লিসবন, আর জার্মান পর্তুগাল। ভাষায় বলা হয় লিজাবন, পর্তুগালের রাজধানী। যেমন এখানে লেখছে যে কোন থাউজেন্ড সেন হুন্ডার্ড মেনশন, তার মানে হলো লিসবনে বসবাস করে হলো 5,10,000 মানুষ। কোন হুন্ডার্ড সেন থাউজেন্ড মেনশন, সরি ইংলিশ, কোন থাউজেন্ড, কোন হুন্ডার্ড থাউজেন্ড মানে হলো পাঁচ 5,10,000 বাংলায় বললে আর কি। তারপরে লেখা আছে হাফেন। হাফেন মানে হলো একটা বন্দর নিয়ে লেখছে। দুবার 10 কিলোমিটার লাং, 10 কিলোমিটার বেশি লম্বা একটা বন্দর আছে লিসবনে। প্লাস 4,1100 শিপে, মানে হলো 9,100 শিপে। আর এই 10 কিলোমিটার লম্বা বন্দরটা হলো 1100 শিপ আর কি অ্যাকোমোডেট করা যায়। আর একটা ব্রিজের কথা লাগছে, পন্টে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামার নামে একটা ব্রিজ, ব্রুকে über 17 কিলোমিটার লাং। আর ব্রিজটা হলো 17 কিলোমিটারেরও বেশি লম্বা। এই যে একটা ব্রিজ। এখানে বলছে আপনাদের একটা এক্সিবিশন তৈরি করতে, কারণ কেউ যদি ঢাকায় থাকেন, যেমন ঢাকা সিটির নাম, এখানে ঢাকা লিখবেন। ঢাকায় বসবাস করে কত লোক? প্রায় 3 কোটি লোক। 3 কোটি লোককে আমরা কিভাবে লিখবো? মিলিয়নের না, কোটিকে কিভাবে লিখে জার্মানরা? 100 মিলিয়ন কি? 3 কোটি, তাইলে তো হচ্ছে 300 মিলিয়ন। মিলিয়ন হলো 30 লাখ, তার মানে হলো 300 মিলিয়ন। 3,000 মিলিয়নে লিখলে ধরেন 1 কোটি হইলো 100 মিলিয়ন, না 1 কোটি হলো 10 মিলিয়ন, সরি 10 1 কোটি হলো মিলিয়ন 10 মিলিয়ন। 10 মিলিয়নের তার মানে হলো 30 মিলিয়ন। ঢাকায় 3 কোটি লোক বসবাস করে প্রায়। তাহলে আপনি লিখতে পারেন 3 মিলিয়ন, না 30 মিলিয়ন। যেমন 30 মিলিয়ন হবে 30 মিলিয়নের মেনশন। আর হাফেন, বাংলাদেশে ঢাকা একটা হাফেন আছে হলো বুড়িগঙ্গা বন্দর, যেটা বুড়িগঙ্গা নদী বন্দর। এটা কত কিলোমিটার লম্বা? হয়তো 2 কিলোমিটার লম্বা হবে। তাহলে লিখতে পারেন 2 বা 6 কিলোমিটার লাং। প্লাস 4, কত জাহাজ চলাচল করে প্রতিদিন? ধরেন প্রতিদিন 1,000 জাহাজ চলাচল করে, তখন এরকম লিখতে পারেন যে 9,000 শিপে। আর ব্রিজ দুই দিকে দুইটা ব্রিজ আছে আমাদের, একটা বাবুবাজার ব্রিজ আর একটা হলো বুড়িগঙ্গা ব্রিজ। দুইটা ব্রিজের কথা উল্লেখ করতে হবে। এটা হলো মানে আপনাদের একটা প্র্যাকটিস আর কি। আপনারা শহর সম্পর্কে জানছেন কিভাবে একটা শহরকে বর্ণনা করে। আপনি আপনার শহর কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এরকম যদি স্থাপনা থাকে, জনগণ কত বসবাস করে, এটা একটা এক্সিবিশন দেখাইতে বলছে এখানে। আউসটেলুং, আউসটেলুং মানে হলো এক্সিবিশন। যেরকম এখানে একটা ক্লিপ দিয়ে দিচ্ছে, আপনি শহরটা আর্ট করবেন, তারপরে বর্ণনা লিখবেন বাড়িতে। এইবার শুনবো আমরা ট্যাক্সি পার্ট, ডি ট্যাক্সি পার্ট। ট্যাক্সি একটা ওয়ার্ড, ফার্ট আর একটা ওয়ার্ড। ফার্ট মানে হলো ভ্রমণ, মানে হলো ট্যাক্সি ভ্রমণ। Der Weg zum Hotel, অর্থাৎ ওয়ে টু দা হোটেল। ওরেঞ্জি শুনুন, welche Orte nennt der Taxifahrer, অর্থাৎ কোন কোন জায়গার নাম ট্যাক্সি ড্রাইভার নেয়, প্রচ্ছেন জি আন
আপনাকে ক্রস দিতে বলছে। আমরা লিসেনিংটা শুনি তাহলে বুঝতে পারবো যে সে কোন কোন জায়গার নাম নেয় আর কি কি বলে। যেমন জায়গার নামগুলো আমরা একটু পড়ে নিই। বানহোফ, হাফেন, ক্লুজ, কনসার্ট হাউস, রাথ হাউস, ইরশে। এবার আমরা লিসেনিং এর দিকে যাই। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel, okay. Kennen Sie Hamburg? কেনেন জি হামবুশ। দেখছেন হামবুর্গের উচ্চারণ তারা হামবুশ বলছেন। তো আপনি কি হামবুর্গ চিনেন? তাকে জিজ্ঞেস করা হয়েছে। Nein. নাই, নো। Na, das ist der Bahnhof. দাস ইজ দেয়া বানহোফ। এটা হলো ট্রেন স্টেশন। বানহোফ হলো ট্রেন স্টেশন। Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Und das hier rechts ist die Kunsthalle। অর্থাৎ ডাইন পাশে das hier rechts, rechts মানে হলো ডাইন পাশে, die Kunsthalle মানে হলো আর্ট হাউস, তার আর্ট হল তাদের। Das ist ein Museum. Das ist ein Museum, এটা হলো একটা মিউজিয়াম। Interessant. Und wie heißt der See? Und wie heißt der See? আরে নদীটার নাম কি? See? Das ist kein See, das ist ein Fluss. Das ist kein See, das ist ein Fluss। এটা কোনো নদী না, বরং এটা হ্রদ। যে হইলো নদী, আর হইলো ফ্লুস মানে হইলো হ্রদ বা লেক, যেমন কাপ্তাই লেক। Der Fluss heißt Alster. Ach, Der Fluss heißt Alster, মানে হলো নদীটার নাম হলো বা হ্রদটার নাম হলো আলস্টা। so. Und was ist das? Und was ist das? এটা কি? Ist das eine Kirche? Ist das eine Kirche? এটা কি একটা গির্জা? Nein, Nein, no. das ist das Rathaus. Das ist das Rathaus। Ah ja. Hier ist eine Kirche. Das ist Hier ist eine Kirche। এখানে একটা গির্জা আছে। তারা চলমান দেখাইতেছে রানিং এ যে এখানে একটা গির্জা আছে। die Michaeliskirche. Das ist die Michaeliskirche, এটা হলো মিশাইল কির্শে বা মিশাইল গির্জা। Wir sagen der Michel. Wir sagen der Michel, অর্থাৎ এই কির্শেটাকে আমরা বলি der Michel। Ah, sehr schön. Sehr schön মানে হলো very beautiful। Und da ist auch schon das Hotel. Und da ist das auch schon হোটেল, অর্থাৎ এখানে হলো ইতিমধ্যে আমরা হোটেলে আসছি আর কি, হোটেলটা দেখাইতেছি। Das macht dann 13,70 Euro bitte. Das macht dann 13,70 Euro, অর্থাৎ সে যে ট্যাক্সিতে ভ্রমণ করছে তার বিল হলো 13 টাকা, অর্থাৎ 13 ইউরো 70 সেন্ট। আবার একটু শোনেন নাম্বারটা। Der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 Euro bitte. গুড, নাম্বারটা ক্লিয়ার? 13,70 Euro বিটে। আলজো, এবার বলেন কি কি ওয়ার্ড শুনছেন এখান থেকে? বার্নহোফ, হুম, একটা গেল বানহফ, রাতহাউস, কিরশে। ফ্লুস, কিরশে, কিরশা, রাথহাউস, ক্লুজ, কিরশে, রাথ হাউস। কনসার্ট হাউস কি আমরা শুনছি? না ভাই, কনসার্ট হাউস শুনে আমরা শুনছি হলো কুনস্ট হালে। মিউজিয়াম, কুনস্টহালে মিউজিয়াম। কুনস্ট হালে মিউজিয়াম এগুলি শুনছি। গুড, এইবার পাশে আসেন, আপনারা আর একবার শুনেন। গুড গেজাক্ট, গ্রুসেন। গ্রুসেন শব্দের অর্থ কি করছিলাম আমরা প্রথম ক্লাসে, মনে আছে? বেগ্রুসুং। বেগ্রুসুং মানে কি? ওই যে ইয়ার কি মনে আসছে, গ্রিটিংস। গ্রিটিংস। গ্রিটিং, Greetings. অভিবাদন জানানো। অভিবাদন,
দুইটা ভার্ব হয় বেকগ্রুসেন থেকে, একটা হলো গ্রুসেন আর একটা হলো বেকগ্রুসেন, মানে হলো অভিবাদন জানানো কাউকে। গুড গেজাক্তের মধ্যে দেখেন জো জাকমান আও ফুর গুটেন টাগ ইন ডয়েচল্যান্ড, অর্থাৎ গুটেন টাগের পরিবর্তেও মানুষ আরো কিছু ওয়ার্ড বলে, সেগুলি কি কোথায় কোথায় বলে? ডয়েচল্যান্ড, ওস্টারাইচ উন্ড ডের সোয়াইস, এবং অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে। কি কি সেই ওয়ার্ড গুলা? ময়েন, আমরা পড়ছিলাম কিন্তু ময়েন, মনে আছে? এই গুটেন টাগের বদলে আপনারা অনেক জায়গায় মইন শুনবেন, মইন মইন শুনবেন, সেরবুস শুনবেন। এখানে হলো তারা ভেরিয়েশন গুলো আনতেছে যে জো জাকমান auch für guten Tag in Deutschland, Österreich und der Schweiz, অর্থাৎ জার্মানিতে, অস্ট্রিয়াতে এবং সুইজারল্যান্ডে গুটেন টাগের পরিবর্তে মানুষ আর কি কি ওয়ার্ড ইউজ করে? মইন, গ্রুজ গট, গ্রুজসিল। গ্রুজসিল আমি কখনো শুনি নাই, তবে জার্মানিতে গ্রুজ গট প্রায় শোনা যায়। ইস গ্রুসিজি বলে অনেকে। ইস গ্রুসিজি মানে হলো আমি আপনাকে অভিবাদন জানাই, বা গ্রুজ গট। আর যদি ইনফরমাল বলে তাহলে হলো ইস গ্রুসে ডিশ, বানান এটাই থাকবে, ইসের ক্ষেত্রে এই যুক্ত হবে, ইস গ্রুসে, তারপর হলো জি অথবা ডিশ, দুইটার একটা। অর্থাৎ অস্ট্রিয়া, জার্মান এবং সুইজারল্যান্ডে গুটেন টাগের পরিবর্তে মানুষ এগুলোও বলে। আরো ওয়ার্ড আছে, মইন মইন, মইন দুইবার বলে, মইন মইন, সেরবুস, আলো, ব্রুসিল, ব্রুসগট, ব্রুসিজি, ব্রুসেডিশ। এগুলো হলো ভেরিয়েশন, অর্থাৎ কত ভাবে আপনারা অভিবাদন জানাইতে পারেন একজনকে। গুড। ওই যে আমরা ইয়েটা শুনছি, লিসেনিংটা, এই লিসেনিংটা ট্রান্সক্রিপ্ট হলো এটা, তারা যা যা বলছে সর্বশেষ লিসেনিংটার এখানে পুরো ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে, আমরা আপনারা বাসায় পড়ে নেবেন। যদি না শুনে যদি না বুঝেন তখন এই ইয়েটা দেখবেন, এখানে একদম পয়েন্ট টু পয়েন্ট প্রতিটা সেন্টেন্স বলা হয়েছে। এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যে কোনো কিছু বুঝেন নাই, বা কোনো গ্রামারের কিছু রিলেটেড? গুড, এবার আমরা তাহলে আর্টিকেলে আসি। ডেয়ার বানহোফ, রাথহাউসের আর্টিকেল কি বলতে পারেন কেউ? হাউসের আর্টিকেল কি? হাউস বলছিলাম যে এটা এতদিন আপনাদের মুখস্থ থাকার কথা। দাস দাস রাথহাউস। অন্যদের কি মনে নাই যে হাউস শব্দের আর্টিকেল কি? আপনারা এতদিন কি করছেন? হাউসের আর্টিকেল জানেন না? হাউস যেই ওয়ার্ডের শেষেই থাকবে আর্টিকেল হবে অলওয়েজ দাস। আমরা কম্পাউন্ড নাউনের আর্টিকেল কিভাবে বের করতে হয় এটা অলরেডি বলছি। সর্বশেষ যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের যে আর্টিকেল সেটা হবে ফাইনাল আর্টিকেল। রাট মানে হলো ডেয়ার রাট, রাট মানে হলো পরামর্শ, রাট হাউস মানে হলো পরামর্শ কেন্দ্র। প্রত্যেকটা সিটিতে জার্মানিতে রাট হাউস থাকে। রাট হাউসে আপনারা যারা জার্মানিতে আসবেন তাদের অনেক কাজ আছে। দাস রাট হাউস। আর একুনস্থালে কি হবে বলতে পারেন? Suchen Sie die Nomen in Schwalbe und ergänzen Sie. ছয়বেতে যাই আমরা, এই যে ছয়বেতে ডেয়ার বানহোফ, তারপরে দেখি কোথায় রাথ হাউস আছে, এই যে নাইন, দাস ইজ দাস রাথ হাউস। দি কোনস্টাল, এরপরে কোনস্থাল, এখানে এই যে ডি কোনস্থাল। এরপরে ওয়ার্ডটা কি? প্লুস। প্লুস আছে দেখেন তো এখানে প্লুস পাননি কিনা কোথাও? সেকেন্ড ইয়েটা দেখলে উপরে দ্বিতীয় লাইনে এই যে ওই সাইডে এই যে ডেয়ার প্লুস হাইস্ট আলস্টা, তার মানে আর্টিকেল হলো ডেয়ার প্লুস। আপনারা শব্দের আর্টিকেল অবশ্যই মুখস্থ করবেন। ডি কোনস্থালে ইম্পর্টেন্ট। হোটেলের কি বলেন তো? ডাস দাস হোটেল। কিরসে, ডি কিরসে, দি কিরসে, মনে রাখবেন। আর জে হলো ডেয়ার জে, ডেয়ার জে, ডেয়ার ফ্লুস। জে মানে হলো কি? নদী, আর ফ্লুস হলো হ্রদ। আর মেয়ার, মেয়ার মানে হলো সাগর, এম ই আর, মেয়ার, দাস মেয়ার,
মেয়ার হলো সাগরকে বোঝায়, ওশান। গুড। এইবার আমরা ইনডেফিনিট আর্টিকেলে যাই। আমরা এতদিন করছি ডেয়ার, ডি, দাস আর্টিকেল, এগুলি হলো বেশ তিনটা আর্টিকেল, যেগুলি হলো দি অর্থে ব্যবহার হয় ইংরেজি ভাষায়। আর বেশ তিনটা আর্টিকেল হলো এ এন, যেগুলি জার্মান ইংলিশে ব্যবহার হয়, যেমন ইজ এ ডক্টর, ইট ইজ এন অ্যাপেল, এরকম। এরকমও তিনটা আর্টিকেল আছে জার্মান ভাষায়, আইন, আইন, আইনে। আমরা এতদিন করছি ডেয়ার, ডি, দাস। ডেয়ার বসে পুরুষবাচকের ক্ষেত্রে, ডি বসে মহিলাবাচকের ক্ষেত্রে, আর দাস হলো নিউট্রাল। আর যেখানে ডেয়ার দাস হয় সেখানে আইন, আইন হয়, এই দুইটা, আইন, আইন। ডেয়ারের ক্ষেত্রে আইন হয়, দাসের ক্ষেত্রে আইন হয়। আর আইনে হয় স্ত্রীবাচক ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন দাস ইজ আইনে ফ্রাউ, দিস ইজ এ উইমেন। আইন আইন লেখাটা সেম, কিন্তু এটা দুইবার আইন, একটা আইন হলো ডেয়ারের জন্য অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য, আর একটা আইন হলো নিউট্রালের জন্য, নয়ট্রুম জেন্ডার, যেটা যেটা দাস বোঝায়। ডেয়ার এবং দাস এই দুইটার ক্ষেত্রে অলওয়েজ আইন। আর আইনে হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন, দাস ইজ আইন হাফেন, ডেয়ার হাফেন পড়ছি না আমরা? হাফেনের আর্টিকেল কি পড়ছি? ডেয়ার। তাহলে ডেয়ারের উনবেষ্টিমটা আর্টিকেল হবে আইন, আইন হাফেন। ডেয়ার হাফেন মানে হলো দা পোর্ট, আর আইন হাফেন মানে হলো এ পোর্ট। দাস ইজ আইন, আইন হাফেন মানে হলো দিস ইজ এ পোর্ট। আর দাস ইজ ডেয়ার হাফেন মানে হলো দিস ইজ দা পোর্ট। বুঝতে পারছেন উনবেষ্টিমটা আর্টিকেল? ইজি। আপনি এ এন ডি দিয়ে চিন্তা করেন ইংরেজিতে, যেমন হি ইজ এ ডক্টর, ইট ইজ অ্যান অ্যাপেল, শি ইজ এ উইমেন, এরকম ভাবে খুবই ইজি। যেমন হোটেলের ক্ষেত্রে দেখেন, দাস হোটেল ছিল না, সেখানেও আইন ব্যবহার হবে, দাস ইজ আইন হোটেল। ফেমিনিনের ক্ষেত্রে দাস ইজ আইনে স্ট্রাসে, ডি স্ট্রাসে, এই জন্য আইনে হয়েছে, আইনে স্ট্রাসে। আমরা এখানে একটু তফাৎটা দেখবো, যেখানে লেখা আছে উনবেষ্টিমটা আর্টিকেল, উনবেষ্টিমটা আর্টিকেল। এই যে আইন, আইন, আইনে, das ist ein See, এই যে ডেয়ার, ডেয়ার যে পড়ছি না, das ist ein See। ডেয়ার যেখানে হবে ওখানে উনবেষ্টিমটা আর্টিকেল হবে আইন, দাসের ক্ষেত্রেও আইন, শুধুমাত্র ডি এর ক্ষেত্রে পরিবর্তন হবে আইনে। বুঝতে পারছেন? এই যে ডি এর লাস্টের ই আইনের সাথে যুক্ত হবে, তাহলে হবে স্ত্রীবাচক। আমরা বুঝবো কিভাবে যে এখন ডেয়ার দিমু না আইন দিমু? আপনি তো ডেয়ার জানলে আইন দিতে পারবেন, এই জন্য তো বলছি আপনাকে আর্টিকেল মুখস্থ করতে হবে। আমি যদি এখানে ডেয়ার দেই কোথায়? আইনের জায়গায় তো আমি দুইটাতে একটা আইনের জায়গায় ডেয়ার দিলে আর্টিকেল ভুল হবে। আপনি যদি ধরেন এখানে যদি দাস ইজ, এখানে কি কোশ্চেনে লেখা থাকবে যে আমি এখন ওই উনবেষ্টি কি জানি নামটা? উনবেষ্টিমটা আর্টিকেল। হ্যাঁ মানে এইটা দিতে হবে। উনবেষ্টিমটা আর্টিকেল হলে আপনাকে বুঝতে হবে যে কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে যে এখানে কি নির্দিষ্ট করে বুঝাইতেছে না অনির্দিষ্ট করে বুঝাইতেছে। আপনি যদি জানেন যে ডি ফ্রাউ, ডি ফ্রাউ হলো আর্টিকেল হলো ডি, তার ডি এর ক্ষেত্রে বসে আইনে, তখন আপনি অটোমেটিক এখানে আইনই দিবেন। এই জন্য আপনাকে হইলো বেস যে আর্টিকেল ডেয়ার, ডি, দাস, এডি জানলে আপনার হলো উনবেষ্টিমটা আর্টিকেল ইজি। কারণ আপনি তো জানেনই যে মানে হলো ডেয়ার যে, তার ডেয়ারের ক্ষেত্রে কি বসে? আইন। দাসের ক্ষেত্রে আইন। আপনি জানেন দাস হাউস, তার মানে তখন আমি বলবো যে একটি বাড়ি, দাস ইজ আইন হাউস, বা একটি বাড়ি, তখন অটো আইন চলে আসবে। এই জন্য হলো আপনার বেস যে আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেল আমরা আগে শিখছি এই জন্যই, যাতে আমরা উনবেষ্টিমটা আর্টিকেল গুলো চিনতে পারি। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে হইলো মেইন যে আর্টিকেল এগুলি জানতে হবে, এগুলি জানলে আপনার জন্য উনবেষ্টিমটা আর্টিকেল ইজি। আরো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন থাকলে করতে পারেন। ডেয়ার আর দাসের ক্ষেত্রে আইন অলওয়েজ মনে রাখবেন, দুইটা ইজি। ডেয়ার আর দাস আসলে আপনি যদি জানেন ওয়ার্ডের আর্টিকেল হলো ডেয়ার অথবা দাস, তখন আইন আসবে অনির্দিষ্ট কোনো বস্তুকে বুঝাইতে গেলে। আর যদি ফেমিনিন হয় জেন্ডার ওয়ার্ডের, তখন হবে আইনে। তবে আপনাকে হলে প্রথমে ডেয়ার, ডি, দাস সম্পর্কে ক্লিয়ার হইতে হবে। আমরা এতদিন পড়ে আসছি ডেয়ার, ডি, দাস, এই জন্য এখন হলো নতুন আর্টিকেল
যেমন এখানে দেখেন ম্যাসকুলিন লেখাই আছে দাস ইজ আইন হাফেন, আর হাফেনের আর্টিকেল করছি আমরা ডেয়ার। এখানে আবার দেখেন এই বেস টিমটা আর্টিকেল দিয়ে বুঝাবেন, দাস ইজ অন কি হবে ডেয়ার হাফেন ফন হামবুর্গ, এখানে আবার নির্দিষ্ট বুঝাইছে, তার কন্টেক্সট বুঝতে হবে। প্রথমে হলো সে অনির্দিষ্ট দিয়ে বুঝাইছে, দাস ইজ আইন হাফেন, এটা একটা বন্দর। যদি আমি বলি দিস ইজ দা পোর্ট অফ বুড়িগঙ্গা, তখন কিন্তু দি আসতেছে মাঝখানে, তার মানে কি বেস টিমটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দেয়ার ডেয়ার হবে। তারপর এখানে দেখেন দাস ইজ আইন হোটেল, একটা সামগ্রিক ভাবে বুঝাইছে, কমন জেন্ডার, দিস ইজ এ হোটেল, তখন এখানে কি হবে ডট ডট হোটেল হাইস্ট আলস্টা, মানে হলো একটা নির্দিষ্ট হোটেলকে বুঝাইছে, তার মানে কি হোটেলের আর্টিকেল হলো দাস, এখানে আসবে দাস হোটেল হাইস্ট আলস্টা, আর হোটেলটার নাম হচ্ছে আলস্টা। দাস ইজ আইনে স্ট্রাসে, এটি একটি রাস্তা, ডি স্ট্রাসে হাইস্ট মুলা স্ট্রাসে, আর স্ট্রাসেটার নাম অর্থাৎ রাস্তাটার নাম হলো মুলা স্ট্রাসে। বুঝতে পারছেন এবার বেস টিমটা এবং বেস টিমটা আর্টিকেল একদম ইজি, আপনারা বাংলায় চিন্তা করেন বা ইংরেজিতে চিন্তা করতে পারেন। এটি একটি পাহাড়, পাহাড়টির নাম ময়নামতি। বুঝতে পারছেন এবার এটি একটি পাহাড়, এটা একটা কমন নাম, এটি একটি পাহাড়, পাহাড়টির নাম ময়নামতি। এই যে টি আসার কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে, ঠিক জার্মান ভাষায় একই রকম। দাস ইজ আইন হোটেল, এটা একটা হোটেল, দাস হোটেল হাইস্ট আলস্টা, হোটেলটার নাম হলো আলস্টা। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা যোগ হবে। যখন আমরা জানবো ডেয়ার এবং দাস হইলো মেইন আর্টিকেল ওয়ার্ডের, তখন ইনডিফিনিট আর্টিকেল আসবে শুধু আইন। যখন আমরা জানবো যে মেইন আর্টিকেল হলো ডি অর্থাৎ ফেমিনিন, তখন আসবে আইনে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এতদিন নির্দিষ্ট আর্টিকেল করছি, আজকে পাইতেছি হলো অনির্দিষ্ট আর্টিকেল। আর এই আইন মানে হলো এক, এ এন দিয়ে একই বোঝায় ইংরেজি ভাষায়, এটা আর্টিকেল হিসেবে ব্যবহার হয়, একটা নাম্বারকে বোঝায়, আর এটার কোনো প্লুরাল নাই, যেরকম এ এন এর কোনো প্লুরাল নাই, আইনের কোনো প্লুরাল নাই, কিন্তু ডেয়ার ডি দাসের প্লুরাল আছে, সেটা হলো ডি, অলওয়েজ ডি। ডেয়ারের ক্ষেত্রেও ডি প্লুরাল, দাসের ক্ষেত্রেও ডি, টি এর ক্ষেত্রেও ডি, যেটা আপনাদের এতক্ষণ পর্যন্ত জানা উচিত, কারণ আমরা অলরেডি 4টা ক্লাস করে ফেলছি। গুড। দাস জিন শিফে, ভাই নয় এক্সামে কি দুইটা সেন্টেন্স আসবে এখানে? জি জি, আপনার প্রশ্ন বুঝি নাই। বলতেছিলাম যে এক্সামে কি এরকম কি সেন্টেন্স কি দুইটাই আসবে পাশাপাশি, আর আর্টিকেলের জায়গাগুলো কি খালি থাকবে এরকম? আর্টিকেলের জায়গা খালি থাকলে আপনি উত্তর দিতে পারবেন তো, যখন এখানে নির্দিষ্ট কোনো বুঝা, যেমন এখানে বুঝাইছে দেখেন, আপনার যদি পরীক্ষায় আসে, ধরেন এই দুইটা কোশ্চেন পরীক্ষায় আইছে, প্রথমে এই প্রশ্নটাই ধরেন, এখানে আইন নাই, এখানে লেখা আছে দাস ইজ ডট ডট হাফেন, আপনি এখানে দাস ইজ দাস হাফেনও দিতে পারেন, দাস ইজ আইন হাফেনও দিতে পারবেন। আবার এইখানে দেখেন দাস ইজ ডট ডট হাফেন ফন হামবুর্গ, মানে হামবুর্গের একটা নির্দিষ্ট হাফেনকে বুঝাইছে, তখন আপনি অটো এখানে আর্টিকেল আনবেন, বেশ টিমটা আর্টিকেল, ইংরেজির মতো চিন্তা করেন, দিস ইজ দি পোর্ট অফ বুড়িগঙ্গা, নির্দিষ্ট বোঝানো হয়েছে। আর কখন আর্টিকেল আপনার ইংরেজিতে চিন্তা করেন, কখন আপনি এ ব্যবহার করেন, কখন দি ব্যবহার করেন, ঠিক জার্মান ভাষায় একই রকম। দিস ইজ দ্য উইমেন, আপনি যদি ধরেন একজন মহিলাকে চেনেন, আপনি পরিচয় করে দিতেছেন আরেকজনের সাথে, তখন আপনি বলতেছেন কি দিস ইজ দ্য উইমেন হু আই নো বা হুম আই নো। ঠিক এরকম দাস ইজ আইনে ফ্রাউ, একজন মহিলা, অথবা দাস ইজ ডি ফ্রাউ ডি ইস কেনে। বুঝতে আমি পারছেন? ভাই যেটা বলছিলাম এটা হচ্ছে যেমন ডাস ইজ আইন হাইফেন, হ্যাঁ, ডাস হাফেন। ইজ ডিয়ার হাইফেন বন হামবুর্গ, মানে হুম হুম। এখানে কি প্রথম সেন্টেন্সটা পরীক্ষা থাকবে? আমার দ্বিতীয় সেন্টেন্স এই সেন্টেন্সটা কি তখন খালি না, থাকবে এরকম পরীক্ষায় প্রশ্নটা আসবে কিনা? পরীক্ষায় আর্টিকেল নিয়ে কোনো এই প্রশ্ন সেটের আসবে না আপনার, এভাবে এভাবে আর্টিকেল নিয়ে প্রশ্ন হয় না। পরীক্ষার স্ট্যান্ডার্ড হলো আইএলটিএস এর এক্সামের মতো। আইএলটিএস এর এক্সামে যেরকম আলাদা কোনো গ্রামার পার্ট নাই, ঠিক জার্মান ল্যাঙ্গুয়েজও আলাদা গ্রামারের পার্ট নাই, A1 A2 পর্যন্ত। B1 থেকে গ্রামার আলাদা পার্ট আছে, ওটাকে বলা হয় স্প্রাখ বাউস্টাইন।
ওখানে গ্রামার আলাদা পার্ট আছে, কিন্তু A1 A2 তে আপনার এভাবে কখনো গ্রামার আসবে না। আপনাকে আইন বা দাস দেয়ার ডি বাইর করার জন্য এরকম গ্রামার আসে না এভাবে। ও, শূন্যস্থান আসতে পারে হয়তো বা লিসেনিং এ, কিন্তু আমার মনে হয় না এইভাবে গ্রামার বোঝানোর জন্য আপনাকে কোনো পরীক্ষা দিবে। গ্রামার পার্ট A1 A2 তে নাই, B1 থেকে শুরু হয়, তার নাম হলো স্প্রাক বাউস্টাইন। সেখানে আপনি আরো ভালো ভালো গ্রামার পাইবেন যেখানে পূরণ করতে হয় আর কি। উনবেষ্টিমটা আর্টিকেল হলো এ এন ডি এর পরিবর্তে ব্যবহার হয়, সরি এ এন এর পরিবর্তে ব্যবহার হয়, যেরকম আমরা ইংরেজিতে ব্যবহার করি দিস ইজ এন অ্যাপেল অথবা দিস ইজ দি অ্যাপেল অফ সিফায়াত হাসান। তখন কিন্তু এখানে আবার ডেফিনিটিভ আর্টিকেল বসে যায়। আর ইনডিফিনিট বুঝাইলে অলওয়েজ এ। আপনি ধরেন বলতে পারেন সাধারণত যদি আমি বলি দাস হ্যান্ডি, তাহলে আপনি এটা ইনডিফিনিট আর্টিকেলে কিভাবে বলবেন? কারণ আপনি বুঝাইছেন একটি মোবাইল, তখন কিভাবে বলবেন? দিস ইজ এ মোবাইল। ঠিক এরকম দাস ইজ আইন হ্যান্ডি। বুঝতে পারছেন? আপনাদের কি ক্লিয়ার আর্টিকেল? জি ভাই। যেমন এখানে দেখেন was ist das কি ergänzen Sie die bestimmte und unbestimmte Artikel, অর্থাৎ বেস্টিমতে আর্টিকেল এবং unbestimmte আর্টিকেল পূরণ করতে বলছে। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, das ist ein Theater, এটা নরমাল কোশ্চেন, এটা একটা থিয়েটার। তারপর হলো das Theater heißt Thalia Theater, আর এই থিয়েটারটাকে বলা হয় থালিয়া থিয়েটার। তাহলে এখানে কি হবে? das ist বানহফ ডট ডট বানহফ। তাহলে বানহফের আর্টিকেল কি? বানহফের আর্টিকেল কি ভুলে গেছেন? এই মাত্রই পড়ে আসছেন, ডেয়ার বানহফ। তাহলে ডেয়ার এর ক্ষেত্রে কি হবে? আইন। আইন আইন হবে। আইন বানহফ। তাহলে হবে এই পাশে হবে কি বেস্টিমতে আর্টিকেল, দেয়ার ডেয়ার বানহফ হাইস্ট বান হামবুর্গ আলটোনা। এবার দাস ইজ ডট ডট ব্রুকে। ব্রুকে মানে হলো ব্রিজ। এখানে কি হবে? ব্রুকের আর্টিকেল কি? ব্রোকের আর্টিকেল মনে হয় ইয়া মেন ডি ডি। ডি ব্রুকে। তাহলে হবে আইনে ব্রুকে, দাস ইজ আইনে ব্রুকে। দিস ইজ এ ব্রিজ, এটার অর্থ হলো দিস ইজ এ ব্রিজ। এ একটা আর্টিকেল, এটার মানে হলো একটা একটা ওয়ার্ড কে বোঝায়, অর্থাৎ একটা নর্মাল কমন ব্রিজ কে বোঝায়। তারপরে আসবে হলো টি ব্রুইকে হাইস্ট। ব্রুকে হাইস্ট কোয়েল ব্রান ব্রুইকে, এটার নাম হলো কোয়েল ব্রান ব্রুইকে। দা জিন্দ ডট ডট হয়জা, এখানে কি হবে বলেন তো? আইন হয়জা প্লুরাল। প্লুরাল প্লুরাল হলে তো আবার আইন প্লুরাল হলে আইনে হবে না। আইনের কোনো প্লুরাল নাই। আপনি এটা চিন্তা, আইনের আবার প্লুরাল কিসের? এ এন এর কোনো প্লুরাল আছে ইংরেজিতে? প্লুরাল বলতে হইলে আপনাকে আমি ওই ডি মনে করতে পারি ডি এর সাথে প্লুরাল নাই, এটা মনে রাখবেন যে ইনডিফিনিট আর্টিকেলের কোনো প্লুরাল নাই, এটা যা আছে তাই। দা জিন্দ হয়জা, অর্থাৎ দিস আর দ্য হাউজেস, দিস আর হাউজেস, দিস আর হাউজেস ইংরেজিতে বললে এখানে আসবে প্লুরাল, কারণ ডেয়ার ডি ডাসের প্লুরাল আছে, সেটা হলো কি ডি। ডি হয়জা জিন 400 ইয়ার আল। বাড়িগুলো হলো 400 বছর পুরানো। আইন, আইন অলওয়েজ, ডেয়ার এবং দাস। আইন দাস, আইন ডেয়ার, আর আইনে ডি। ক্লিয়ার? স্ত্রীবাচকের সাথে হলো ডি, তার আর্টিকেল হলো আইনে, আর এই আইনেটা হলো উনবেষ্টিত আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল। এটা ইজি, এটা তো কঠিন মনে হওয়ার কিছু না, কারণ হলো আপনি নিজের ভাষায় চিন্তা করেন এবং ইংরেজিতে চিন্তা করেন। ইংরেজি দি একটা আর্টিকেল, এ এন দুইটা আর্টিকেল। এ এন ই হলো আইন, জার্মান ভাষা হলো তিনটা, ডেয়ার এবং দাসের জন্য হলো দুইটা আইন আইন, আর ডি যেটা ফেমিনিন জেন্ডার তার জন্য হলো আইনে। এই ডি এর ই যুক্ত হবে, এই যে ডি এর যে লাস্টে ইটা আছে, ইটা যুক্ত হবে আইনের সাথে, তখন হলো আইনে। বুঝতে পারছেন? গুড। was ist das schreiben Sie Sätze। এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, ক্যাফে, কুনস্টহালে, কিরশে, হোটেল, কিনো, টুর। এগুলি আমরা বাইর করতে পারবো ইনডিফিনিট আর্টিকেল তখনই যখন আমরা মেইন আর্টিকেল জানবো। টুরমের আর্টিকেল কি?
ডেয়ার, কিনোর আর্টিকেল দাস, হোটেলের আর্টিকেল দাস, কিরসে টি, কুনস্টহালে টি, আর ক্যাফে দাস ক্যাফে। এখানে লেখা আছে যেমন দাস ইস আইন কাফে, এটা একটা কাফে, 1 নাম্বারটার উত্তর দেওয়া আছে। আর এটা কি হবে? এটা একটা গির্জা, তখন কি হবে এটা? 2 নাম্বার Das ist ein Turm. কিরসে, কিরসে হইলো গির্জা, Kirche. ডি কিরসে, তাহলে হবে দাস ইস আইনে কিরসে। ডি কিরসে হবে কি? আইনে কিরসে। এখানে দেখেন স্ট্যাচু বা স্ট্যাটুয়ে, যেন আমরা বলি স্ট্যাটুয়ে, ডি স্ট্যাটুয়ে, তখন হবে কি নরমাল দাস ইস আইনে স্ট্যাটুয়ে, ডি স্ট্যাটু হবে আইনে স্ট্যাটুয়ে। এখানে দেখেন এটা হলো সিনেমা হল, কিনো, Kino. দাস কিনো, তাহলে হবে কি দাস ইস আইন কিনো। আইন Ein Kino. কিনো। কারণ হলো কি এখানে দাস হয়েছে, দাসের জন্য কোন বেস্টিমটা আর্টিকেল হলো আইন। গুড। এটা দেখেন, এটা হলো কুনস্টহালে ধরি, যদি কুনস্টহালে, ডি কুনস্টহালে, তাহলে কি হবে? দাস ইস আইনে কনস্ট্যান্ট। Eine. আইনে কুনস্টহালে। গুড। আর এটাকে যদি ধরেন, এখানে কি দেওয়া যায়? এখানে কিছু পতাকা আছে তার মানে স্কুল। হুম, পতাকা আছে উপরে, তাহলে স্কুল হইব। ওই লেখা আছে তো নিচে দিয়ে Das ist eine School. না না, এটা ভুল। এখানে ওয়ার্ড গুলা দেওয়া আছে, কিন্তু কোনটা কি এখানে উত্তর দেওয়া আছে এই যে উপরে। এটা হইতে পারে আপনার কুনস্টহালে অথবা হোটেল, দুইটার একটা। আমার মনে হয় বেশিরভাগ হোটেলই হবে, কারণ হোটেলের মতো দেখতে একটাই আছে বিল্ডিং। এগুলি কিন্তু অনেকটা কুনস্টহালে, গির্জা, এটা সিনেমা হল, এটা স্ট্যাচু, এটা গির্জা। কারণ ক্যাফে হইলো এটা, এটার উত্তর দেওয়াই আছে। কুনস্টহালে আর হইলো এই হোটেল, এই দুইটার মধ্যে একটা হইতে পারে। এটা ভুল দেওয়া এখানে শুনলে, এটা ভুল। ধরেন এটা আমরা হোটেলই ধরি, হবে হবে, হ্যাঁ। তাহলে কি হবে? দাস ইজ আইন হোটেল। আইন হোটেল। যদি নির্দিষ্ট করে বলি তখন দাস ইজ, Ein. না নির্দিষ্ট, আইন তো হলো অনির্দিষ্ট, উনবিশটিমটা আর্টিকেল। দাস ইজ দাস হোটেল। Das Das. হ্যাঁ। দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ দি অ্যাপেল। পার্থক্য বুঝেন ইংরেজিতে কষ্ট মনে হয়? ঠিক সেম জিনিসটাই হলো এখানে আপনাকে বুঝাইতেছে। আপনি জার্মান ভাষার কারণে হয়তোবা এটা কঠিন মনে হইতেছে। এভাবে চিন্তা করেন যে আমি যখন পড়ি ইংরেজিতে দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ দি অ্যাপেল, এটা কিসের আসলে অর্থটা হলো মেইন এখানে। আপনি এক জায়গায় নির্দিষ্ট করে বলতেছেন, আরেক জায়গায় অনির্দিষ্ট করে বলতেছেন। ঠিক এই জিনিসটাই হলো আইন, আইন, আইনে বুঝেন। দাস ইজ দাস হোটেল। দাস হুম। দুইবার হয়ে গেল না, একটা পাঁচটা এই দাস মানে, এই দাস মানে আর্টিকেল না, প্রথম দাস তো আর্টিকেল না। প্রথম দিনে বলা হয়েছে দাস মানে হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস অর্থে ব্যবহার হয়। দাস মানে হলো দিস, আর দাস আবার নিজে ইটসেলফ আর্টিকেল। বুঝতে পারছেন? এক লাইনে দুইবার হয়ে গেল দাসটা। দিস ইজ দ্য আর্টিকেল, এটাই তো আর্টিকেল। এখন কি কিভাবে বলবেন আপনি? দাস ইজ দাস দাস হোটেল, দাস হোটেল। দিস ইজ দি হোটেল। এক দিস হলো আপনার মানে এই প্রথম দাস হলো দিস অর্থে ব্যবহার হয়, পরের দাস হলো দি অর্থে ব্যবহার, আর্টিকেল। সেন্টেন্সটা সুন্দর নাই আর কি, মানে এটা মিল হলো না। মিল হলো না? আপনি কেন দুইটাকে এক জিনিস চিন্তা করতেছেন? এই জন্য তো আপনার কাছে এটা সুন্দর মনে হয় না। আপনি কেন ভাবতেছেন যে দুইটা আর্টিকেল? কারণ দুইটা তো ভিন্ন বুঝছি, কিন্তু একটা হ্যাঁ, ইয়া হয় না। আপনি বলতে পারেন, যদি বলতে পারেন দাস ইজ ডেয়া বানহোফ, তাহলে কেন হবে না? এই ডেয়ার যে অর্থে ব্যবহার হয়েছে, দাস এখানে এই অর্থে ব্যবহার হয়েছে, এটা নির্দিষ্ট করার অর্থে। আপনি যদি বলতেন দাস ইজ ডেয়া বানহোফ, তখন কি আপনার কাছে সুন্দর শোনা যাইতো? তখন আবার সুন্দর শোনা, কারণ ওয়ার্ড ডিফারেন্ট। ডেয়ার মানে আবার দাস না, এই জন্য। দাস ইজ দাস হোটেল, এটাও সঠিক। এখানে দাস মানে প্রথম দাস হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস অর্থে ব্যবহার, দিস, দোজ, দ্যাট এগুলির অর্থে ব্যবহার হয়। এই দাস নিজে ইটসেলফ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই অর্থ দেয়।
যেমন এখানে আমরা পড়ে আসছি দাস জিন্দ হয় যা, দেখছেন এখানে দাসের পরে ইসও ব্যবহার হয় আবার জিন্দও ব্যবহার হয়, তার মানে কি দাস প্লুরাল এবং সিঙ্গুলার সাবজেক্টের অর্থ দেয়। দাস জিন্দ হয় যা, দিজ আর হাউসেস, দি Häuser sind 400 Jahre alt, আরে বাড়িগুলো নির্দিষ্ট বোঝানো হয়েছে। ক্লিয়ার? প্রশ্ন করেন সবাই, আনমিউট করেন। আমি বুঝতেছি আপনাদের কাছে কঠিন মনে হইতেছে, আপনারা ইংরেজিতে চিন্তা করেন আর্টিকেল গুলো ঠিক সেম। আইন অর্থ দিবে এ এন এর, আর দি এর অর্থগুলো হবে ডেয়ার ডিদাস, প্লুরালের ক্ষেত্রে ডি। অনির্দিষ্ট করে যদি কোনো কিছু বুঝান সেক্ষেত্রে আইনে, ডেয়ার দাসের ক্ষেত্রে আইন, আর ডি এর ক্ষেত্রে আইনে। ঠিক আছে, ওই আগের আর্টিকেল গুলা ইয়া করলেই তাদের এটা প্রবলেম হলো না। হ্যাঁ, আপনাদের ইম্পর্টেন্ট হলে এই জন্য আমি বলছি প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনারা শিখবেন ইটসেলফ এটার আর্টিকেল শিখে নেবেন, নাহলে এই যে আমি বলছি না প্রত্যেক ক্লাসে আপনারা আর্টিকেল যে ওয়ার্ড গুলো পাবেন সেগুলি যদি আর্টিকেল সহ না শিখেন সামনে আপনাদের জন্য আগানো ইজি হবে না, কারণ আর্টিকেল অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় জার্মান ভাষায়। আর্টিকেল না জানলে আপনি সেন্টেন্সের মধ্যে অনেক চেঞ্জ আসবে, এগুলি আর্টিকেলের সাথে সম্পৃক্ত, তখন এগুলি ধরতে পারবেন না। এটা তো একদমই ইনিশিয়াল পর্যায়ে, ইনিশিয়াল ফেজ, এটা কোনো আর্টিকেলই না এক হিসাব করতে গেলে। আপনি A1 এর স্ট্যান্ডার্ড আর্টিকেল দেওয়া, আপনাকে শেখানো হইতেছে একটি আপেল, যেমন দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ এ উইমেন, এভাবে শেখানো হইতেছে। আর শেখানো হইতে দিস ইজ দ্য উইমেন, দিস ইজ দি অ্যাপেল, জাস্ট এতটুক ভেরিয়েশন, আর কিচ্ছু না। একটা হলো ডেফিনিটিভ আর একটা হলো ইনডেফিনিটিভ। গুড। এবার আমরা শিখব একটু ভোকাল, লাং ওরা কোর্স। অর্থাৎ আমরা যখন জার্মান ওয়ার্ড শিখি, যেমন ওয়ার্ডের মাঝখানে অনেক সময় টান আসে, অনেক সময় টান আসে না। ওরেঞ্জি ওটা মার্কিয়েরেঞ্জি, অর্থাৎ ওয়ার্ড গুলা শুনতে বলছে এবং মার্ক করতে বলছে। ফুরলাং, ফুরলাং হলো এই এই চিহ্নটা দিবেন, অর্থাৎ লম্বা টান। আর ফুর কোর্স হলো শর্ট টান, যেমন মান, এখানে দেখেন মান, মানে কোনো ইয়ে হয় নাই, টান হয় নাই। আর ফারেন বললে ফারেন একটা টান হয়, সেখানে বলছে আপনাকে এই মাইনাস চিহ্ন আন্ডার স্কোর যেটা, এটা দিতে বলছে। সব ওয়ার্ডে ভোকাল হয় না, কিছু ওয়ার্ডে ভোকাল হয় লম্বা, কিছু ওয়ার্ডে ভোকাল হয় শর্ট। যেমন আমরা এখানে দেখি আল্ট, আল্টের নিচে দেখেন এই যে ইয়ে দেওয়া, ডট দেওয়া, তার মানে আল্টে কোনো ইয়া নাই, টান নাই। ইয়ার, ইয়ারের নিচে আবার আন্ডার স্কোর দেওয়া, তার মানে হলো টান আছে এখানে, এটাকে বলা হয় ভোকাল, ওয়ার্ড ভোকাল। এগুলি লিসেনিং আছে, আপনারা একটু শুনে নিন, এই ইয়েতেও প্র্যাকটিস বইয়ের মধ্যে আছে, এটার একটা পার্ট। আর প্রত্যেকটা ওয়ার্ডেরই অ্যাডজেক্টিভ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ডেরই আপনার ইয়ে পাবেন, আর্টিকেল পাবেন, আর্টিকেল গুলো মুখস্থ করবেন। আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে কিভাবে আপনি ইনডেফিনিট আর্টিকেল দিয়ে শব্দ তৈরি করবেন। আর এখানে আর একটা হিন্স দেওয়া আছে, ফর আইনেম ডপলটেন কনসোনেন্ট, অর্থাৎ যদি ডাবল এফ এবং ডাবল এন আসে তাহলে ভোকাল অলওয়েজ কুর্স হবে, অর্থাৎ ভোকালটা হবে ছোট্ট, কোনো টান হবে না। যেমন শিফ, লুজ, এগুলির মধ্যে কোনো টান নাই। শিফ আমরা বলি না, লুজ বলি না, লুজ, শিফ, এগুলির মধ্যে ভোকাল হলো শর্ট, যদি ডাবল এফ ডাবল এন থাকে, ডাবল এস থাকে, এরকম ডাবল এস ডাবল এন ডাবল এফ শব্দের শেষে। গুড। কাইন গ্লুক, কাইন হলো, এটা একটা আর্টিকেল, এটা নেগেটিভ আর্টিকেল জার্মান ভাষায়, এটার বিষয়ে আমরা আসতেছি নিচে। কোন বেস্টিংটা আর্টিকেল আর একটা পার্ট হলো কাইন। আইনের শেষে কে যুক্ত করলে এটা নেগেটিভ অর্থ দেয়। আইন মানে হলো একটি, আর কাইন মানে হলো কোনোটি না, নো। যেমন দিস ইজ নট অ্যান অ্যাপেল, ঠিক। কাইন গ্লুক, নো লাক। আইনে বিল গেসিস্তে, একটা কি বলে আপনাকে, বিল গেসিস্তে মানে হলো ইমেজ স্টোরি, ও পাসেন দি ওটা সাইগেন জিজি, কোন জায়গায় কোন ওয়ার্ডটা মিলে এটা দেখাইতে বলছে আপনাকে। যেমন ডেয়ার বুস, আর্টিকেল সহ দেওয়া আছে, প্লাস ফার আর্ট, বুস কোন জায়গায় আছে এখানে, এখানে। ডি উবান, উবান মানে হলো মেট্রো রেল, মেট্রো রেল পান এখানে কোথাও? সিতে ভাই।
এই যে সাইডে দিয়ে তো এটা মেট্রো রেল সি ভাই মেট্রো নাম্বারটা সি আছে সি এর এটা মধ্যে ট্রেন। বান, এই যে মানে হলো জার্মানিতে আসলে আপনারা এরকম ইউ লেখা দেখবেন নীল রঙের, মাঝখানে সাদা কালারের ইউ লেখা, এটার মানে হলো মেট্রো রেল। আপনারা জার্মানি থাকেন না, যার কারণে বুঝতে পারেন না। হইলো এটা, হইলো বান মানে হলো মেট্রো রেল। বান মানে যেটা নিচে যে ছিল উনটেন, উনটেন ফিয়াট। ফুজ গেন মানে পায়ে হাঁটা। আমাদেরকে বলছে ছবিগুলা দেখতে, তারপরে এই ওয়ার্ড গুলা মিলাইতে। আমরা ওয়ার্ড গুলা পেলাম কি? বুস, ফারাদ, উবান, ফুজ গেন। ওয়েলচ ইজ বিন ফাস্ট, কোন শব্দটা কোন ছবিটা মিলে কার সাথে? অর্ডিন জিসু। যেমন এখানে দেখেন, ওহ নাইন, কাইনে ফার কাটে, কোনো ফার কাটেনি। ফার কাটে মানে হলো আপনার ইয়ে কি বলে এটাকে, টিকেট। উপরে দেখেন এখানে লেখা আছে ফার কাটে। ফার কাটে মানে হলো টিকেট, ট্রেন টিকেট বা বাস টিকেট। কাইনে ফার কাটে, তাহলে এটা মিলে কিসের সাথে? ই। সে ট্রেনে যাবে কিন্তু তার টিকিট ভুলে গেছে। বুঝতে পারছেন? বা হ্যাঁ, এটার সাথে এটাই যায়। তারপরে নিচেরটা দেখি, আখ নে কাইন বুস আলদো স্নেল, wo ist die U-Bahn? বাস নাই, বাস চলে গেছে। wo ist die U-Bahn? সে এখন মেট্রো রেলে যাবে। সিফাত ভাই কি কিছু বলছেন? না ক্লিয়ার না শোনা কিছু যায়? এগুলো হলো ছবিগুলা দেখে এখানে মিলানোর জন্য বলছে। তো ছবিগুলোতে আমরা দেখতে পাইতেছি এক একটার এক্সপ্রেশন এক এক রকম। যেমন এই মহিলার একটা সাইকেল আছে, সে কখন চিন্তা করবে সাইকেল নিয়ে, যে এখানে যে ও ইয়া কাইন ফারাদ স্নেল দাস ইস আইন বুস, এক নাম্বার, যে এতে এক নাম্বার লাস্টে দেওয়া আছে। ও ইয়া কাইন ফারাদ, ফারাদ মানে হলো বাইসাইকেল, স্নেল দাস ইস আইন বুস, একটা বুস দেখাইতেছে সেখানে। সে হলো তার টায়ার পাংচার হয়ে গেছে যতটুকু বোঝা যাইতেছে, ফারাদ দিয়ে সে যাইতে পারবে না, সে বাসে যাবে। এটা ইম্পর্টেন্ট না আসলে, এটা হলো আপনাদেরকে ছবি দেখে মিলানো আর কি, আর কিছুই না। তবে ওয়ার্ড আর সেন্টেন্স গুলো হলো ইম্পর্টেন্ট। যেন এখানে দেখেন, হয়টে কাইন টেস্ট, এখানে লেখাই আছে দরজায়, মানে আজকে কোনো পরীক্ষা নাই। হয়টে আজকে কাইন টেস্ট, নো এক্সাম। এখানে দেখেন হয়টে কাইন টেস্ট, জো আইন গ্লুক, সে হ্যাপি যে আজকে পরীক্ষা নাই, সে খুবই জো আইন গ্লুক, হোয়াট এ লাক। তাহলে এটা হবে ই, এই আর কি মিলানো। এই যে এখানে দেখেন, এখানে ইনডেফিনিট আর্টিকেলের একটু ব্যবহার। দাস 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 ডট ডট schreiben Sie, আপনাকে লিখতে বলছে। মানে এখানে দেওয়া আছে ইজ দাস আইন বুস, এটা কি একটা বাস? বুঝতে পারেন এটা কি বাস? না, এটা বাস না। দাস ইজ আইনে উবান। উবান মানে হলো মেট্রো রেল। দেখেন বাংলাদেশের মেট্রো রেলের সাথে কিন্তু মিল আছে, যারা গেছেন অলরেডি। তাহলে দরজা মেট্রো রেলের দুই পাশ দিয়ে অটোমেটিক দরজা বন্ধ হয়। এখানে প্রশ্ন করছে ইজ দাস আইন বুস, এটা কি একটা বাস? নাইন, দাস ইজ আইনে উবান। এরপর দেখেন এখানে লেখা ইজ দাস আইন আউটো, এটা কি একটা গাড়ি? তাহলে এখানে কি হবে? দাস ইজ নাইন, দাস ইজ আইন কি হবে বলেন তো দেখি, কেউ পারেন কিনা? এটা দেখে কি বুঝেন? ভাই এটা সাইকেল। তাহলে সাইকেলের জার্মান কি আমরা করলাম মাত্র? ফারাদ ফারাড। ফারাড হলো ফারাদ। দাস ফারাড, তাহলে হবে কি? দাস ইজ আইন ফারাড, দাসের ক্ষেত্রে আইন। দাস ইজ আইন ফারাদ। ইজ দাস আইনে কিরসে, এটা কি একটা কিরসে? উত্তর কি হবে? নাইন দিয়ে লেখছে যেহেতু, তার মানে এটা কিরসে না, তাহলে কি হইতে পারে এটা? nein, das ist das ist ein Rathaus. Genau, das ist ein Rathaus, এটা একটা রাতহাউস। আইনি কিরসে, এটা উত্তর ঠিক আছে, কারণ ডি কিরসে এটার জন্য আইনে হবে।
যেহেতু এটা কিসে না, তার উত্তর হবে কি রাথহাউস, দাস রাথহাউস, তাহলে হবে দাস ইজ আইন রাথহাউস। এরপর এখানে দেখেন এগুলি কি গাড়ি, জিন দাস বুঝে, বাসের প্লুরাল হলো বুঝে, বুস দেয়ার বুস দি বুঝে, জিন দাস বুঝে আর দিস বাসেস, অ্যান্সার হলো 9। তার মানে এগুলি কি হবে, Das ist Auto. দাস ইস না, এখানে প্লুরাল দেওয়া দেখেন জিন দিয়া, তাহলে Sind, জিন দাস আউটোস। sind das Autos. 9 দাস জিন আউটোস, সরি জিন্দাস না, দাস জিন আউটোস। জিন্দাস বললে আবার আপনাকে এটা আমি প্রশ্ন করে ফেলতেছি, কারণ জিন ভার্ব আগে আসছে, প্রশ্ন ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে হবে দাস জিন Das sind দাস জিন Autos. আউটোস। আর এখানে আইনে হবে না, কারণ হলো আইনের কোনো প্লুরাল নাই, ইংরেজিতে চিন্তা করলো ইনডেফিনিট আর্টিকেলের কোনো প্লুরাল নাই। তো জিন দাস কনসার্ট হাউস, এটা কি কনসার্ট হাউস না, এটা কনসার্ট খাটে, সরি কনসার্ট হাউস না, কনসার্ট কাটে। জিন্দাস কনসার্ট কাটে অর্থাৎ কনসার্টের টিকিট কিনা। যদি 9 হয় তাহলে কি হবে, ট্রেন বাসের টিকিট। ট্রেন বাসের টিকিটের ইয়ে কি, জার্মান কি, ফার কাটে। আমরা উপরে পড়ে আসছি, এটার আর্টিকেল হলো ডি ফার কাটে, তাইলে অ্যান্সার কি হবে যদি বলি 9, Einen, das ist Das ist eine Fahrkarte. die eine Fahrkarte. Fahrkarte। das ist eine Fahrkarte, কারণ হলো ডি ফারকাটে। গুড। এই যে এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, 9 das ist kein Bus, das ist eine U-Bahn। এই যে প্রথম যেই প্রশ্নটা আমরা পড়ছিলাম সেটার অ্যান্সারটাই যে 1 নম্বরে দেওয়া আছে, is das ein Bus? Nein, das ist, উত্তর আছে 9 das ist kein Bus, it is not a bus, das ist eine U-Bahn, এটা একটা U-Bahn। এবার আমরা নেগেটিভ আর্টিকেলে আসবো, একদম ইজি। এই যে দেখেন সাজিয়ে দিছে, এই নেগেটিভ আর্টিকেলটা শুধু জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, ইংরেজিতে নাই। ইংরেজিতে আমাদের নট ইউজ করা লাগে। এই দেখেন মিল আছে, ডেয়ার উনবেষ্টিনটা আর্টিকেল আইন, আর নেগেটিভ আর্টিকেল হলো কাইন। ডেয়ার দিয়ে দি বুঝায়, আইন দিয়ে একটি বুঝায়, আর কাইন দিয়ে নো বুঝায়। দাস ইজ কাইন বুস, দিস ইজ নট এ বাস। আইনের আগে কে যুক্ত হয়েছে, হয়ে এটাকে নেগেটিভ করে দিছে, কাইন। ঠিক আইন আইন যে জায়গায় বসবে, কাইন কাইন সেই জায়গায় বসবে। আর প্লুরালের সরি ফেমিনিনের ক্ষেত্রে কাইনে হবে। ফেমিনিনের ক্ষেত্রে আমরা পড়ছি এখানে ডি বেস্টিংটা আর্টিকেল, আর আইনে পড়ছি উনবেষ্টিংটা আর্টিকেল, আর নেগেটিভ আর্টিকেল হলো কাইনে। জাস্ট আইনের আগে কে যুক্ত হবে, এটাই চেঞ্জ, অর্থ হলো নো। আর আইনের কোনো প্লুরাল নাই, কাইনের প্লুরাল আছে। কাইনে আউটোস, নো কার্ডস, ইংরেজিতে চিন্তা করেন নো কার্ডস বলা যায়, ওয়ান কার্ডস বলা যায় না, এ কার্ডস বলা যায় না। ঠিক জার্মান ভাষায় একই অবস্থা, এ কার আপনি বলতে পারেন কিন্তু এ কার্ডস বলা যায় না, নো কার্ডস বলতে পারেন। ঠিক কাইনের প্লুরাল আছে, কাইনে আউটোস। তাহলে আমরা প্রথমে বললাম বেস্টিংটা আর্টিকেল, এগুলি আমরা আগেই করে আসছি। এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট এই দুইটা, আইন আইন কাইন কাইন। যেখানে আইন আইন বসবে সেখানে কাইন কাইন, জাস্ট আইনের আগে কে যুক্ত করলেই কাইন হয়ে যায়। বুঝতে পারছেন, একদম ইজি। যেখানে আইন আইন হবে সেখানে কাইন কাইন হবে, কারণ কাইনটা যুক্ত হইতেছে শুধুমাত্র আইনের আগে কে যুক্ত হয়ে। আর যেখানে কাইনে হবে সেখানে আইনে হবে, আর যেখানে আইনে হবে সেখানে কাইনে হবে, অল্টারনেট করে বলতে গেলে। শুধুমাত্র এতটুকু পার্থক্য যে আইনের কোনো প্লুরাল নাই ইনভেস্টিংটা আর্টিকেলের, শুধুমাত্র কাইনের প্লুরাল আছে। কাইনের প্লুরাল যেমন কাইনে আউটোস, কাইনে বুঝে। এইখানে দেখেন এই যে 9 das ist kein Bus, this is not a bus। যদি ইয়েস হইতো ইয়া das ist ein Bus, কে বাদ, তাহলে ein Bus যদি পজিটিভ হইতো অ্যান্সার। এখানে নেগেটিভ অ্যান্সার, এর জন্য das ist kein Bus, das ist eine U-Bahn, এটা একটা মেট্রো রেল। কারণ আমরা একটু প্র্যাকটিস বই বুকে যাই, সেখানে আরো ভালোভাবে দেওয়া আছে। এখানে দেখেন আইন আইনে কাইন কাইনে ওডা দাস
der das die ergänzen sie। প্রথম একটা উদাহরণ দেওয়া আছে, বার্লিন ইজ কাইন ল্যান্ড। ল্যান্ড মানে হলো স্টেট বোঝায়, বার্লিন হলো একটা সিটির নাম, এটা কোনো স্টেট না। বার্লিন ইজ কাইন ল্যান্ড, বার্লিন ইজ নট এ ল্যান্ড, নট এ স্টেট। বার্লিন ইজ আইনে স্টার্ট, বার্লিন হলো একটা শহর। ডি স্টার্ট এই জন্য হয়েছে কি আইনে স্টার্ট। এইবার আপনাদেরকে দিই, বলেন ইন ব্রেমেন ইজ কাইন হাফেন, der Hafen ist sehr groß। In Bremen ist ein Hafen, এখানে বলছে আমাদেরকে আইনে কাইনে ওটা der die das পূরণ করার জন্য। আমরা কনটেক্সট দেখে বুঝবো। ইন ব্রেমেন ইস der হবে না আইন হবে, ব্রেমেনের কথা বুঝেছেন। In Bremen ist der Hafen ist sehr groß। আইন হবে তাহলে ব্রেমেনের একটা হাফেন অর্থাৎ একটা বন্দর, আইন আরেকটা আরেকটা হলো der Hafen ist sehr groß, আর বন্দরটা হলো খুবই বড়। Auf der Straße fahren Autos। এখানে কিছু হবে আইনে বা কাইনে? কাইনে অটোস। তো প্লুরাল এটা যেহেতু আউটোস, autos, আইনে হবে না, তবে কাইনে হইতে পারে। তবে কাইনে হইলে আবার অর্থবহ হয় না, কারণ স্ট্রাসে মানে রাস্তায় গাড়ি চলে সাধারণত। Auf der Straße fahren die Autos, এখানে আমরা ডিও ব্যবহার করতে পারবো। যদি আমরা এখানে কাইনি দেই, সাপোজ কাইনি দিলে অর্থটা কিন্তু মিলে না। ওই যে বাংলা ব্যাকরণে বলা আছে যে সেন্টেন্সের থাকে যে ব্যাকরণগতভাবে সঠিক কিন্তু অর্থগতভাবে না। যেমন গরু আকাশে উড়ে, এটা গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট, কিন্তু গরু কি আকাশে উঠতে পারে? এটা কি বলা হয়? বাক্যের মধ্যে আসক্তি যোগ্যতা এরকম একটা, হ্যাঁ ঠিক ওইরকম একটা প্রশ্ন আর কি এটা। আউফ ডে স্ট্রাসে ফারেন ডি আউটোস আমরা বলতে পারি, কারণ এখানে অপশনে লেখা আছে যে আইনে কাইনে অর্ডার ডেয়ার দাস ডি, এগুলি আমরা ব্যবহার করতে হবে। তো কনটেক্সট বুঝে আমাদেরকে এখানে বুঝতে হবে যে কোন সময় আইনে হবে, কোন সময় আইন হবে। Auf der Straße fahren die Autos, আবার সুইগে, সুইগে মানে কি দ্য ট্রেনস প্লুরাল। তাহলে এখানে কি হবে? এখান থেকে চিন্তা করেন তো যে রাস্তায় গাড়ি চলে, আবার কিন্তু ট্রেন চলে না, তাহলে কি হবে এখানে? কাইন কাইনে। কাইনে প্লুরাল, কাইনে হবে। কাইনের প্লুরাল আছে, আইনের প্লুরাল নাই, কাইনের প্লুরাল আছে, এজন্য কাইনে সুইগে, রাস্তায় গাড়ি চলে কিন্তু ট্রেন চলে না, আবার কাইনে সুইগে। ইজ দাস আইন হোটেল? নাইন দাস ইজ লাইডার। কি হবে যদি নেগেটিভ আর্টিকেল আনি? দাসের ক্ষেত্রে কি আসবে? যদি এখানে আইন হয় আইন হোটেল, তাহলে এখানে কি হবে? কাইন হবে ভাই। কাইনে না, কাইন হোটেল, কারণ দাস হোটেল। যেখানে আইন হবে সেখানে কাইন হবে, জাস্ট আইনের আগে কে যুক্ত হবে? দাস ইজ আইন হোটেল, নাইন দাস ইজ লাইডার কাইন হোটেল। ইস্ট হিয়া রেস্টুরেন্ট। বলেন তো দেখি কে বলতে পারেন কিনা এখানে ইস্ট হিয়া রেস্টুরেন্ট, এখানে কি দাস হবে না আইন হবে? প্রশ্ন করছে এখানে কি আইন। এইখানে আইন হবে। প্রশ্ন করছে এখানে কি এটা রেস্টুরেন্ট? ইস্ট হিয়া আইন রেস্টুরেন্ট, এখানে কি একটা রেস্টুরেন্ট আছে? উত্তরে বলছে ইয়া, তখন কি হবে? দাস দাস নাম সহ দেওয়া আছে এখানে, তার মানে দাস রেস্টুরেন্ট দাস রেস্টুরেন্ট বের না, এজ ইজ জেয়ার শোন। আবার এটার বর্ণনা দিছে, এটা খুবই সুন্দর। বি হাইস প্লুস, তাহলে এখানে কি হবে? একটা নদীকে প্রশ্ন করা হইতেছে, একটা নদী রিলেটেড।
ডাই আইন হবে ফ্লুস ভাই, হবে না ডেয়ার ফ্লুস হবে? ডাই হবে ভাই। ডেয়ার ডেয়ার, ডাইন না ডেয়ার। বি হাইস ডেয়ার ফ্লুস অর্থাৎ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার বা লেক? বি হাইস ডেয়ার ফ্লুস, নদীটার নাম কি? ইজার। ইয়ার ফারেন লাইডা শিপে, লাইডার মানে আনফরচুনেটলি, অর্থাৎ শিপ চলে না, তার মানে কি হবে এখানে? ইয়ার ফারেন লাইডা, কাইন। কাইন হবে Kind. শুধু। এটা প্লুরাল কিন্তু। শিপে, শিপ হইলো সিঙ্গুলার, শিপ হইলো প্লুরাল। তাহলে কাইনে। কেন? তবে বুঝতে পারছেন বেস্টিমতে আর্টিকেল, কোন বেস্টিমতে আর্টিকেল, কোন নেগেটিভে আর্টিকেল। এখানে দেখেন, was ist in ihrer Stadt, was nicht, schreiben Sie über ihre Stadt. In Toledo sind Hotels, অর্থাৎ টলেডোতে হোটেলের কথা বলা হয়েছে, উন কিরসে না উন কিরসে, টলেডোতে হোটেল এবং গির্জা আছে। আবার কাইন হাফেন, কোনো নদী বন্দর নাই। অর্থাৎ টলেডো একটা শহরের নাম, ওই শহরে হোটেল আছে, গির্জা আছে, আবার কিন্তু কাইন হাফেন কোনো বন্দর নাই। যদি আমরা ঢাকা নিয়ে বলি, ইন ঢাকা জিন হোটেলস, আচ্ছা হোটেল বাদ দিয়ে আমরা অন্য কিছু বলি, কেনুজ উন মোশে, অর্থাৎ ঢাকায় সিনেমা হল এবং মসজিদ আছে। আবার কাইনে, অথবা কি ওয়ার্ড দেওয়া যায়? ঢাকায় কি নাই বলেন তো, এরকম কিছু আছে যে ঢাকায় এটা সাগর নাই নাই। অথচ কি নাই? সাগর নাই। হ্যাঁ, আবার কাইন মেয়া, দাস মেয়া, এজন্য দাসের ক্ষেত্রে উনবেষ্টিমতে আর্টিকেল কি হয়? আইন। যেখানে আইন হবে সেখানে কাইন, জাস্ট কে যুক্ত হবে। বুঝতে পারছেন এবার? আইন, আইন, কাইন, কাইন। ক্লিয়ার? কঠিন মনে হইতেছে না? তাহলে আজকে এখানে শেষ করি, আমরা পরে ব্যাকড্রাশারং করবো কালকে, বা কালকে না শনিবার। এই চ্যাপ্টারটা দেখে নিন, আপনারা যদি কোশ্চেন এগুলো থাকে তো মনে থাকে না আর্টিকেল গুলা। ডেয়ারি দাস তো মুখস্থের বিষয়, আপনার তো মনে রাখার বিষয় না। আর হলো কিভাবে আপনি হলো ও কিছু মনে রাখবেন, অ্যাপ্লিকেশন ওটার দিচ্ছেন একটা যে। চার্ট দিয়ে দিছি, হ্যাঁ, ওই হ্যাঁ চার্টটা একটু দেখা শব্দগুলো মনে রাখবেন। আর এই যে দেখেন আপনার A1 এখানে যত শব্দ পাইতেছেন সব কিন্তু বেশিরভাগ আর্টিকেল সহ দেওয়া, এখন পর্যন্ত সব জায়গায় আর্টিকেল আছে। হ্যাঁ এই যে দেখেন এখানে আর্টিকেল দেওয়া, আপনি যদি এগুলি দেখে মুখস্থ না করতে পারেন তাহলে তো এর চেয়ে আর, কারণ প্রত্যেকটা পেজে আপনি পাইতেছেন আর্টিকেল সহ ওয়ার্ড গুলা, তারপর যদি মুখস্থ না থাকে তাহলে তো কিছু করার নাই। সব জায়গায় আর্টিকেল দেওয়া আছে এখন পর্যন্ত। আপনারা যেমন A2 তে যখন যাবেন তখন সব ওয়ার্ডের আর্টিকেল পাবেন না, এখানে সবগুলো আর্টিকেল সহ বর্ণনা করা আছে। আপনি যদি ডেয়ার ডি দাস ক্লিয়ার হন তখন আপনার জন্য আইন, আইন, আইনে, কাইন, কাইন, কাইনে ক্লিয়ার। তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কোন সময় আইন হবে, কোন সময় কাইন হবে। এই জন্য আপনাকে হলো বেজ যে আর্টিকেল গুলা এগুলি আগে জানতে হবে, যেটা আমি বারবার বলে আসছি যে বেজ আর্টিকেল আপনাদের না জানা থাকলে আপনারা শব্দের মধ্যে অনেক চেঞ্জ আসবে, চেঞ্জ গুলো ধরতে পারবেন না, চেঞ্জ গুলো আপনারা করতে পারবেন না। আমরা এখনো সেন্টেন্স মেকিং এ যে একুজিটিভ, অবজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ মিল হলে একটা সেন্টেন্স, যেমন আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট রাইস, সরি ইট ভার্ব, রাইস হলো অবজেক্ট। ঠিক এরকম যখন সেন্টেন্স তৈরি করবেন জার্মান ভাষায়, এই অবজেক্টে গিয়ে আর্টিকেল চেঞ্জ হবে। যখন আপনি আর্টিকেল না চিনবেন তখন এই চেঞ্জটা আনতে পারবেন না, ডেয়ারটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, দাসটা চেঞ্জ হয়ে অন্য কিছু হবে। এই জন্য আপনার হলো মেইন যে ওয়ার্ডের আর্টিকেল এটা আপনাকে জানা থাকতে হবে। এটা জানলে আপনি কোন বেস্টিমট এবং নেগেটিভ আর্টিকেল এটিও চিনবেন, এবং সেন্টেন্সের মাঝখানে যে চেঞ্জ আসবে সেগুলো আপনি ইজিতে করতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আজকের জন্য এখানেই শেষ।